Hello viewers, Assalamualaikum. Welcome to back my channel. This is Wazna Vlogs. Wazna Vlogs আপনাদের স্বাগতম। চলে আসলাম একটা নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ওয়াজনা বেবির গায়ে যে ড্রেসটা দেখছেন, এই সেম ড্রেসটা আজকে আপনাদের কাটিং এবং সেলাই করা দেখাবো। মাশাআল্লাহ, আমার পরিটাকে খুব ভালো লাগছে। এখানে আমি দুটো কাপড় নিয়েছি, একটা হোয়াইটের উপর পিঙ্ক কালারের ছাপা এবং একটি জাস্ট পিঙ্ক কালার। বডির কাপড় আপনাদের যার যেমন দরকার সে অনুযায়ী কেটে নেবেন। আমার এখানে 11 প্রয়োজন, তাই 11 ইঞ্চি বডির জন্য চওড়া এবং 12 ইঞ্চি একটু বাড়তি রাখার জন্য নিয়ে নিলাম, এবং লম্বায় আমার 4 ইঞ্চি লাগবে। 4 ইঞ্চির পর থেকে আমি নিচের ঘেরের ডিজাইন দেব, তাই আমি জাস্ট 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এটাও অপশনাল, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের যতটুকু দরকার বডি মেপে সেই অনুযায়ী আপনাদের নিয়ে নিতে হবে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না, সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি এখানে বডির কাপড়টা আলাদা করে দুটি ভাগে ভাগ করে নিয়েছি, একটি সামনের জন্য এবং একটি পেছনের জন্য। এই জাস্ট কাটা হয়ে গেল আমার ওয়াজনা বেবি ড্রেসটির বডির পার্ট। এখন আমরা এখানে ঘেরের জন্য কাপড় নেব। ঘের যার যতটুকু সম্ভব দিতে পারেন। আমি যেহেতু আমার নিজের বেবির জন্য বানাবো, আমার অনেক কাপড় আনা আছে, তাই আমার বাচ্চার জন্য আমি সম্পূর্ণ ঘের দিয়ে চেষ্টা করব বানাতে। আমি এখানে 8 ইঞ্চি নিয়ে সম্পূর্ণ ঘের দিয়ে আমার বেবির জন্য ঘের তৈরি করছি। এখানে 2 ভাঁজ করে নিয়েছি, যাতে আমার ঘেরটি সামনে পেছনে 2 সাইডই হবে, যেন ডবল হয়। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সম্পূর্ণ ভিডিও না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আমি যেহেতু এখানে ডবল ভাঁজ করে নিয়েছি, তাই নিচে থেকে আমাকে ছাড়িয়েও নিতে হবে। দেখতে থাকুন, দেখলে হয়তো বুঝতে পারবেন। এভাবে নিচে থেকে কাপড়টি ছাড়িয়ে নিতে হবে, যাতে সেলাইয়ের সময় কোনো প্রবলেম না হয়। আমি জানি আমার ভিডিওটি তেমন ভালো হয়নি, কারণ আমি ভিডিও করার জন্য কোনো ধরনের কোনো কিছু ইউজ করি না, জাস্ট ফোনের মাধ্যমে, তাই আমার ভিডিও হয়তো তেমন সুন্দর হয় না। তবুও চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক সুন্দর করে ভিডিও মেক করতে পারি আপনাদের জন্য। ইনশাল্লাহ আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে ইনশাল্লাহ আস্তে আস্তে সকল ইনস্ট্রুমেন্ট কিনে ফেলবো। আপনাদের থেকে একটাই চাওয়া, আপনারা জাস্ট আমাকে সাপোর্ট করবেন। আমার কথা বলার মাঝে আমি যে কাটিংগুলো দেখিয়েছি সেগুলো সেম আগের মতোই ঘেরের জন্য একই মাপ নিয়ে আমি জাস্ট ঘের বাড়ানোর জন্য যতটুকু কাপড় আমার বাকি ছিল সম্পূর্ণটুকু আমি ঘের হিসেবে কাজে লাগাবো, তাই ঘেরের জন্য সেমভাবে কেটে নিয়েছি। তাই ওখানে আর তেমন কিছু উল্লেখ করিনি, জাস্ট আপনাদের কাটিংটা দেখালাম। নাও আমাদের কাটিং কমপ্লিট। এখানে আমি এখান থেকে সেলাই দিতে হবে একটি, এবং এই সাইড দিয়ে একটি, এবং অপর সাইডে একটি করে সেলাই হবে। আমি দেখিয়ে দিচ্ছি কোন দিকে আমাদের সেলাই দিতে হবে। ঘেরের 2 সাইডে 2টি সেলাই বসবে, এবং পরবর্তী যে ঘেরটি আমি বানিয়ে নিয়েছি ডবল পার্ট করার জন্য, এটারও 2 সাইডে 2টি সেলাই দিয়ে নেব। এই সেলাইগুলো কমপ্লিট করার পরে জাস্ট একটির পরে একটি কুচি দিয়ে বসিয়ে দিলে আমার ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই দেখতে থাকুন আমাদের ভিডিওটি। চলুন আপনাদের এবার আমি সেলাইটি দেখিয়ে দিই। লেটস গো। এট ফার্স্ট এখানে আমাকে বডির পার্ট রেডি করতে হবে। আগে যেখানে দেখিয়েছিলাম ওইভাবেই জাস্ট 2 সাইডে 2টো সেলাই দিয়ে বডির পার্ট রেডি করে নেব। এখানে বডির পার্ট একটা রেডি করার পরে পরবর্তী বডির পার্টও রেডি করে নেব। পরবর্তী বডির পার্ট রেডি করার পরে আমরা নিচের ঘেরগুলো সব কুচি দিয়ে নেব। 2 পার্টের ঘের বানাবো যেহেতু আমি, তাই নিচের পার্টে একটি কুচি দিয়ে ঘের বানিয়ে এবং তার উপরে আরেকটি কুচি বানিয়ে ঘের বানিয়ে নিতে হবে। এখানে আমি আপনাদের ভিডিওটি লং হবার কারণে আমি একটি ঘেরের কুচি দেওয়ার ভিডিওটি আপনাদের স্কিপ করে গিয়েছি, কারণ আমি আরেকটি ঘেরের কুচি করার ভিডিওটি এখানে রেখেছি, যাতে আপনারা একটি দেখেই বুঝতে পারেন। তারপরে বন্ধুরা, কোথাও যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। কথা বলতে বলতে আমাদের ঘেরের কুচি দেওয়াটাও কমপ্লিট।
আমি এখানে সবগুলো সেলাই ডবল সেলাই দিয়ে নেব যাতে আমার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এবার আমি পিছনে বোতাম প্লেট দেব, যার জন্য আমার পেছনের পার্টটি পুরো কেটে নিতে হবে। এখন আমি এখান থেকে লম্বার মাপ নিয়ে, পুরো লম্বার মাপ এখানে আছে আমার 18 ইঞ্চি। 18 ইঞ্চি মাপ নিয়ে আমি এখানে বোতাম পার্টের জন্য একটি বোতাম প্লেট বসিয়ে নেব। দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি বোতাম প্লেটটি বসিয়ে নেব। ওখানে যেহেতু পুরো লম্বা আমার 18 ছিল, তাই এখানে 19 থেকে 20 নিতে পারেন এবং চওড়ায় 2 ইঞ্চি নিলে জাস্ট এনাফ। এক হাতে ফোন রেখে এক হাত দিয়ে কাটিং করার জন্য হয়তো ভিডিওটি আপনাদের মাধ্যমে ভালোভাবে উপস্থাপন করতে পারিনি। অবশ্যই আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে আরও অনেক সুন্দর করে আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপন করার জন্য। এখন এই কাটিং করা বোতাম পার্টটি জাস্ট জামাটির সাথে সেলাই করে দিলে হয়ে যাবে। দেখতে থাকুন আমরা এই বোতাম পার্টি কিভাবে জামার সাথে সেলাই করি। ফিরে আসছি সেলাই করা কমপ্লিট করার পর। আমি বোতাম পার্টটি সেলাই করে নিচ্ছি জাস্ট সেম সেভাবেই। আমি নিচে চারপাশে ঘেরের জন্য এই সেম কালার দিয়ে এভাবে ঘেরের জন্য একটি সুন্দর বর্ডার করে নেব। সেম মাপে, সেম কালার, সেম ডিজাইন, সেম সেলাই। সেজন্য আপনাদের আর ওই ভিডিওটি দেখানো হয়নি, কারণ একটি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি যাতে খুব বেশি লং না হয়, যার জন্যে এই সেলাইটুকু জাস্ট স্কিপ করা। আসছি সম্পূর্ণ সেলাইটি কমপ্লিট করার পরে। ততক্ষণ দেখতে থাকুন আমাদের ভিডিওটি, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনার বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওগুলি লাইক করে, একটি কমেন্ট করে, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট এই বডির মাঝখানে একটি লেবেল করে নেব এবং লেবেল অনুযায়ী 2.5 ইঞ্চি এই সাইডে এবং 2.5 ইঞ্চি ওই সাইডে দুটি চিহ্ন দিয়ে নেব। দুটি চিহ্ন দেওয়ার কারণ এটাই যে আমি এখন দুটি বেল্ট বানাবো কাঁধের জন্য। এই বেল্ট দিয়ে জামাটি ফিতা বাঁধবো, তাই দুটি বেল্ট বানানোর জন্য আমার যেহেতু কাপড় একটু কম হয়ে গেছে তাই আমি জোড়া দিয়ে বেল্টটি তৈরি করে নিচ্ছি। আপনাদের কাপড় বেশি থাকলে আপনাদের জোড়াটি দিতে হবে না। এখানে দুটি বেল্ট বানিয়ে জাস্ট ওই লেভেল অনুযায়ী বসিয়ে দিলেই হবে। বেল্টগুলো বানানো কমপ্লিট হয়ে গেলে এবার জাস্ট এখানে ঘুঁটি বসাবো। আমি এক কালারের কাপড়টা আবার নিয়ে এখানে ঘুঁটি বসানোর জন্য এভাবে জাস্ট সেলাই করে পরে কাঁচি দিয়ে কেটে ফেলে হয়ে যাবে। এভাবে আমাকে সামনের বডির পার্টের জন্য দুটি করে এবং পেছনের বডির পার্টের জন্য দুটি করে মোট 4টি বেল্ট ও 4টি ঘুঁটি রেডি করে নিতে হবে। ফিরে আসছি ঘুঁটিগুলো রেডি করার পরেই। ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, 4টি বেল্টই কমপ্লিট করা হয়ে গেলে এখন আমরা এটি লাগিয়ে নিব। জাস্ট এই মার্ক করা সাইডের এই পাশের সাইডে এবং ওই পাশের সাইডে দুই পাশে দুটি করে বেল্ট এবং অপোজিটে দুটি করে বেল্ট অর্থাৎ মোট 4টি বেল্ট লাগিয়ে নিলে আমাদের টোটাল জামাটি কমপ্লিট হয়ে যাবে। অবশেষে আমাদের জামাটি কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট টিপ বোতাম দেওয়ার পালা। টিপ বোতামগুলো লাগিয়ে আপনাদের ওয়াজনাকে পরিয়ে ফাইনাল লুক দেখানোর চেষ্টা করব। দিস ইজ আওয়ার ড্রেস ফাইনাল লুক এবং আমার কিউট পরিটা। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার এই ড্রেসটির ঘেরটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দেখুন কতটা ঘের হয়েছে আমার এই ড্রেসটা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমাদের কোনো ভিডিও আসলে অবশ্যই আপনি সর্বপ্রথম দেখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই শীতে বাচ্চাদের প্রতি একটু বেশি কেয়ারিং হবেন। আসসালামু আলাইকুম।